হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে জানাবো যে ভিন্নভাবে কি করে বেগুন ভাজি খাওয়া যায় এবং এই বেগুন ভাজিটা খেতে কি কি উপকরণ লাগবে সেই উপকরণগুলো আপনারা দেখে নিন। আমি এখানে বেগুন কেটে নিয়েছি আমার মন মতো সাইজ অনুযায়ী, আপনারা চাইলে ছোট বড়ও করে নিতে পারবেন। এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ, কিছু পেঁয়াজ কুচি এবং ধনেপাতা কুচি, আর লাগবে পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো। তাহলে আসুন জেনে নেওয়া যাক যে কি করে আপনারা এই অসাধারণ বেগুন ভাজিটা রান্না করবেন। তার জন্য আমাদের প্রথমেই যেটি করতে হবে, চুলায় একটি কড়াই বসাতে হবে এবং সেই কড়াইয়ে পরিমাণ মতো তেল দিতে হবে এবং তেলটা গরম হওয়ার জন্য 5 মিনিট সময় দিতে হবে। এবং তেলটা গরম হওয়ার পরে আমরা প্রথমেই বেগুনটা ছেড়ে দিচ্ছি। কেটে রাখা বেগুনগুলো আমি সমস্তগুলো ছেড়ে দিলাম এবং তার মধ্যে আমাদেরকে দিতে হবে পরিমাণ মতো লবণ। আমি এখানে আমার বেগুন যেহেতু কম সেহেতু আমি হালকা পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার আমাদেরকে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিতে হবে। আমি এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমাদেরকে ভালো করে হলুদ এবং মরিচ দিয়ে বেগুনটাকে ভালো করে মিক্সড করতে হবে। আমরা বেগুনটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এবং হালকা বাদামি কালার হয়ে ফ্রাই হওয়ার জন্যই বেগুনটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আমরা এখন ঢাকনা সরাবো এবং তারপরেই এর মধ্যে আমরা দিয়ে দেব মরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে আবারও নাড়াচাড়া করব এবং কিছু সময়ের জন্য আবারও পেঁয়াজ কুচি মরিচ কুচি দেওয়ার পরে বেগুনটাকে ভালো করে নাড়াচাড়া করব বেগুনের সাথে মিক্সড হওয়ার জন্য পেঁয়াজ এবং মরিচগুলো। তারপরে এটিকে আমরা বাদামি কালার করে ফ্রাই করব। আমাদের বেগুন ফ্রাইগুলো বাদামি কালার হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে আরও 2-1 মিনিটের জন্য ফ্রাই করব। করার পরেই আমরা নামিয়ে নেব। এখন আমরা ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম। এখন আমরা ভালো করে নাড়ব। আর আমরা জানি যে ধনেপাতা দিলে যে কোনো রান্নারই স্বাদ অন্যরকম টেস্ট হয় আর খুবই মজা হয়। হ্যালো বন্ধুরা, আমাদের বেগুন ভাজিটি ফ্রাই হয়ে গেছে খুব সুন্দর করে এবং বাদামি কালারও হয়ে গেছে। এখন আমরা এটিকে পাত্রে নামিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের বেগুন ভাজিটির কালার অনেক সুন্দর হয়েছে এবং এটি খেতেও খুব সুস্বাদু। আপনারা অবশ্যই করে ট্রাই করে দেখবেন এই ছোট্ট রেসিপিটি। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন।